হ্যালো বন্ধুরা, গরমকালে তৈলাক্ত ত্বকের যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এই সময় অতিরিক্ত ঘাম এবং তেল মুখে ব্রণ, র্যাশ এবং বিভিন্ন সমস্যা নিয়ে আসতে বাধ্য করে। এই সময় অতিরিক্ত তেল জমে ত্বকের মধ্যে নানান ধরনের সমস্যা হয়। নির্দিষ্ট বয়সের আগেই চেহারায় চলে আসে বয়সের ছাপ, চোখে কালি, গালে ছাপ, বলিরেখা, ভরে যায় পুরো ত্বকটা। ত্বক ঝুলে যাওয়ার প্রবণতাও এই সময় খুব দেখা যায়। তাই এর থেকে মুক্তি পেতে একটু পরিশ্রম করতে হবে। বন্ধুরা, এর জন্য কিন্তু অতিরিক্ত কোনো নামি দামি ক্রিমের দরকার নেই। প্রাকৃতিক উপাদান দিয়ে ফেস প্যাক বানিয়ে নিন। ফ্রিজে রেখে দিলে বেশ কয়েকদিন ভালো থাকবে। আর এই ফেস প্যাক রোজ ত্বকে ব্যবহার করলে এই রোদে পোড়া ভাব, ত্বকের জ্বালা পোড়া এবং ত্বকের নানা রকম যে সমস্যাগুলো, সেগুলো থেকে আমরা কিন্তু একেবারে রেহাই পেতে পারি। এই গরমে রোদ থেকে রেহাই পাওয়ার জন্য ত্বকের প্রপার যত্ন দরকার। নিয়মিত ত্বকের যত্ন করলে কিন্তু আমরা রোদের ট্যান, জ্বালা পোড়া ভাব, ত্বকে যে দাগগুলো চলে আসে, ব্রণ, র্যাশ, ফুসকুড়ি, এগুলো থেকে কিন্তু রেহাই পেতে পারি। আমাদের স্কিনে প্রতিদিনই যত্নের খুব দরকার। এর জন্য স্কিনটাকে ক্লিন করতে হবে, একটা লাগাতে হবে ভালো ময়শ্চারাইজার, একটা ডিআইওয়াই ফেস প্যাক। এই কয়েকটি জিনিস প্রতিদিনই যদি আমরা ত্বকে অ্যাপ্লাই করি তাহলে আমাদের ত্বক কখনোই খারাপ হবে না। প্রথম স্টেপ হচ্ছে স্কিনটাকে ক্লিন করে নেওয়া। স্কিনটাকে ক্লিন করে নেওয়ার জন্য কোনো নামি দামি ক্লিনজার নয়, বাড়িতে কাঁচা দুধের একটা ক্লিনজার তৈরি করে নিন। নিয়ে নিয়েছি এখানে 2 চামচ কাঁচা দুধ, তার মধ্যে সামান্য একটু টারমারিক গুঁড়ো অর্থাৎ হলুদ গুঁড়ো। সেটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে একটা কটন দিয়ে পুরো ফেসে এইভাবে লাগিয়ে নেব। তুলো দিয়ে ভালো করে কটন দিয়ে এইভাবে যদি একটু আলতো হাতে মাসাজ করা যায় তাহলে স্কিনে জমে থাকা নোংরা দাগ ছোপগুলো একেবারে ক্লিন হবে। আর ধুলোবালিগুলো যে জমে রয়েছে সেগুলো কিন্তু উঠে আসবে। আর দুধ দিয়ে স্কিনটাকে ভালো করে যদি রোজ দিন ক্লিন করা যায় তাহলে আমাদের স্কিন ব্রাইটনেস ফিরে আসবে, তার সাথে স্কিনে একটা চমক ফিরে আসবে। এরপরেই কিন্তু আমরা একটা ফেস প্যাক ত্বকে ব্যবহার করব। তো প্রথম স্টেপটা হচ্ছে স্কিনটাকে ক্লিন করে নেওয়া। প্রতিদিনই স্কিনে সিটিএম করা উচিত, অর্থাৎ ক্লিনজার, টোনার, ময়শ্চারাইজার আমাদের ত্বকে প্রতিদিনই অ্যাপ্লাই করা উচিত। এর জন্য কোনো নামি দামি ক্লিনজার, ময়শ্চারাইজারের দরকার নেই। ঘরে থাকা জিনিস দিয়ে আমরা স্কিনটাকে ভালো করে ক্লিন করে নেব। ক্লিন করে নিলে আমাদের ত্বকে যে ডেড সেল চলে আসে, ধুলো বালি নোংরাগুলো জমে থাকে, সেগুলো কিন্তু আমাদের ত্বক থেকে তুলে ফেলা প্রতিদিনই দরকার। তো প্রথমেই স্কিনটাকে ক্লিন করে নিলাম, এরপরে তৈরি করে নেব একটা ডিআইওয়াই ফেস প্যাক। এই ফেস প্যাক তৈরি করার জন্য এমন কিছু জিনিস নেব না যা আমাদের বাড়িতে থাকে না। আমি এখানে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো। আমি এখানে 2 চামচ চালের গুঁড়ো নিয়ে নেব। চালের গুঁড়ো আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। চালের গুঁড়ো একটি প্রাচীন এবং কার্যকারী ঘরোয়া উপায় যা ত্বককে উজ্জ্বল এবং দাগহীন টান টান করে তুলতে সাহায্য করে। তারপরে নিয়ে নিচ্ছি এখানে টক দই। টক দই থাকে ল্যাকটিক অ্যাসিড, যা আমাদের ত্বকের ব্রাইটনেস বাড়াতে সাহায্য করে, দাগছোপ নির্মূল করে, স্কিনকে স্মুথ করতে সাহায্য করে। তারপরে নেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো হচ্ছে অ্যান্টিবায়োটিক। হলুদ গুঁড়ো ত্বকে ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে এবং ত্বকের মধ্যে জমে থাকা ব্যাকটেরিয়াগুলোকে মেরে ত্বক থেকে দূর করতে সাহায্য করে। এরপরে নিচ্ছি অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল আমাদের স্কিনকে হাইড্রেট রাখতে সাহায্য করে, ত্বককে মসৃণ করে এবং জমে থাকা দাগ ছোপ ত্বক থেকে তুলতে সাহায্য করে, স্কিনের বলিরেখা দূর করে আবার সুন্দর একটা ত্বকে পরিণত করে। এই ফেস প্যাকটি আমাদের ত্বকে লাগালে ত্বকে একটা সুন্দর আভা ফিরে আসে। যেহেতু এর মধ্যে রয়েছে টক দই, টক দই আমাদের ত্বককে মসৃণ করে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও সাহায্য করে। জাপানিজদের মতো চকচকে ত্বক পাওয়ার জন্য চালের গুঁড়োর যে কোনো ক্রিম ত্বকে ব্যবহার করে রোজ ব্যবহার করাটা খুবই দরকার। অতিরিক্ত তেলের ভাব নিয়ন্ত্রণ করতে সাহায্য করে চালের গুঁড়ো। ওপেন পোর্সের সমস্যা থাকলে সেটাকেও দূর করতে সাহায্য করে এবং স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে। চালের গুঁড়ো অনেকভাবে আমাদের ত্বকের উপকার করে থাকে, তাই চালের গুঁড়ো আমরা ত্বকে ব্যবহার করব এবং ভীষণ সুন্দর একটা ফেস প্যাক বানিয়ে নেব। অ্যান্টি এজিং, অ্যান্টি ইনফ্লামেটিং প্রপার্টি থাকার জন্য
ময়শ্চারাইজিং উপাদান হিসাবে কাজ করে। এটি দাগ তুলতে সাহায্য করে, ত্বকের জেল্লা বাড়াতে সাহায্য করে। গরমে ত্বক সতেজ রাখার জন্য কিন্তু চালের গুঁড়ো আমাদের ত্বকে নানানভাবে আমরা ব্যবহার করতে পারি। এই ফেস প্যাকটি তৈরি করে নেওয়ার পর দুধ দিয়ে ক্লিন করার পর পুরো ফেসে প্যাকটি লাগিয়ে নেব। পুরো ফেসে লাগিয়ে নেওয়ার পর 20 মিনিটের মতো রেখে দিতে হবে। স্কিনটা একটু শুকোতে দিতে হবে। তারপরে আলতো হাতে একটু জল দিয়ে দিয়ে মাসাজ করে নেব। যেহেতু এর মধ্যে চালের গুঁড়ো রয়েছে, চালের গুঁড়ো আমাদের ত্বকের দাগ দূর করবে, তার সাথে ডেড সেলগুলো রিমুভ করবে। তাই একটু আলতো হাতে মাসাজ করে নিলে স্ক্রাব করে আমাদের ত্বকের নোংরা দাগ ছোপগুলো এবং জমে থাকা তেল তুলে আমাদের ত্বককে আবার মসৃণ করে তুলবে। আমাদের ত্বকে ডেড সেল তোলা খুব দরকার, কারণ আমাদের ত্বকে দীর্ঘদিন ধরে নোংরা জমে থাকে। সেগুলো ত্বক থেকে না তোলার জন্যই আমাদের ত্বকে চলে আসে মেচেতা, তাছাড়া বয়স্কের একটা ছাপ চলে আসে। তাই রোজ দিন যদি ত্বককে আমরা একটু ক্লিন করে নিই, তাহলে আমাদের মেচেতার দাগ কিংবা আমাদের যে বয়স্কের ছাপগুলো চলে আসে সেগুলো কিন্তু আর ত্বকে হবে না। 20 মিনিট পর ত্বকটাকে খুব ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলবো। আমি ঠান্ডা জল দিয়ে মুখটাকে ভালো করে ক্লিন করে নিলাম। একটা পরিষ্কার টাওয়াল দিয়ে মুখটাকে মুছে নেব। তারপরে একটা ভালো ময়শ্চারাইজার লাগিয়ে নেওয়াটা খুব দরকার। তো আমি তৈরি করে নিয়েছি এখানে রাইস ক্রিম, সেটা ত্বকে ব্যবহার করে নেব। কিভাবে তৈরি করেছি সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো চালের এতগুলো উপকারিতা আমি আপনাদের সামনে আজকে তুলে ধরেছি। তো এরপরে ময়শ্চারাইজার হিসাবে আমি একটা রাইস ক্রিম তৈরি করে নিয়েছি। রাইস ক্রিম আমাদের ত্বকের জেল্লা বাড়াতে সাহায্য করে এবং আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে ত্বকের যে দাগ ছোপগুলো থাকে, এজিংয়ের যে সমস্যাগুলো আমাদের ত্বকে অল্প বয়সে চলে আসে, মেচেতা, পিগমেন্টেশন, তাছাড়া ব্রণ র্যাশ, ফুসকুড়ির দাগ, সেগুলো কিছুতেই ত্বক থেকে নির্মূল হচ্ছে না, তাহলে রাইস ক্রিম দিয়ে আমরা সেগুলো সমাধান থেকে বেরিয়ে আসতে পারবো। স্কিনে ফেস প্যাক যে কোনো ব্যবহার করার পরে কিন্তু ত্বকটাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তারপরে স্টেপ হচ্ছে একটা ময়শ্চারাইজার ত্বকে লাগানো। কখনোই ফেস প্যাক তুলে নিয়ে মুখটাকে এমনি রাখতে নেই, তাহলে কিন্তু দাগ ছোপগুলোর বেড়ে যাওয়ার প্রবণতা আরও বেশি থাকে। তাই এরপরে একটা ভালো ক্লিন ময়শ্চারাইজার ত্বকে কিন্তু ব্যবহার করতে হবে। আমি এখানে রাইস ক্রিমটা কীভাবে তৈরি করেছি সেটা শেয়ার করে নেব। আমি ফুটন্ত ভাত থেকে 1 চামচ ভাতের নির্যাসটি নিয়ে নিলাম একটা ছোট বোলের মধ্যে। তারপরে নিয়ে নিলাম 2 চামচ অ্যালোভেরা জেল, একটা ভিটামিন ই ক্যাপসুল, আর 4-5 ফোঁটা নিয়ে নিলাম আলমন্ড অয়েল। এই রাইস ক্রিম তৈরি করার জন্য ভিটামিন ই ক্যাপসুল কিন্তু অবশ্যই নিতে হবে। ভিটামিন ই ক্যাপসুল ত্বকের জেল্লা বাড়ায় এবং ত্বকের দাগছোপ নির্মূল করতে সাহায্য করে। ভিটামিন ই ক্যাপসুল আমাদের স্কিনে ব্রাইটনেস বাড়াতেও কিন্তু সাহায্য করে। দুই পাশে ফাইন লাইন চলে আসে, সেগুলো কিন্তু আমাদের দিন দিন এতটাই বেড়ে যায় যে সেগুলো কমার প্রবণতা থাকে না, বরং বাড়তে থাকে। তাই এই সুন্দর একটা রাইস ক্রিম শেয়ার করে নিলাম, এটা আজই আপনারা তৈরি করে নিন। ফেস প্যাক তোলার পরেই এই রাইস ক্রিমটা পুরো ফেসে লাগিয়ে ওভারনাইট ছেড়ে দিন। সকালে ঠান্ডা জল দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নিন। তারপরে দেখুন ত্বকটা কতটা ঝলমলে করে, ত্বকের উজ্জ্বলতা বাড়বে আর ফিরে পাবেন কোরিয়ানদের মতো একটা গ্লাস স্কিন। এত সুন্দর হোম রেমেডি যদি সকলের উপকারে লেগে থাকে তাহলে আমি নিজেকে কৃতজ্ঞ বোধ করব। আশা করছি এই হোম রেমেডি সকলের খুব কাজে লাগবে। যদি আমার এই হোম রেমেডিগুলো কোনোভাবে আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নিত্য নতুন আরও ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি হোম রেমেডিগুলো আমি আপনাদের সামনে তুলে ধরব। এই ছিল আজকের আমার হোম রেমেডি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। শুধু যে নামি দামি ক্রিম ব্যবহার করলে আমাদের ত্বক ভালো থাকবে এর কোনো কারণ নেই। আমাদের প্রাকৃতিক যে উপকরণগুলো বাড়িতে রয়েছে, রান্নাঘরে রয়েছে, সেগুলো দিয়েই কিন্তু আমরা নিত্যদিন এই হোম রেমেডিগুলো তৈরি করে ফেসে ব্যবহার করতে পারি, আর যে সমস্যাগুলো আছে সেগুলো থেকেও আমরা রেহাই পেতে পারি।
এই হোম রেমেডি আশা করছি সকলেরই খুবই উপকারে লাগবে। ত্বকের অতিরিক্ত তেলতেলে ভাব নিয়ন্ত্রণ করে ত্বকের যৌবন আবার ফিরিয়ে দিতে সাহায্য করে এই ঘরোয়া হোম রেমেডি। ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।